ঘরে ঘরে প্রেম বিলাইছো গো আল্লাহ জাসিয়া জাসিয়া ঘরে ঘরে প্রেম বিলাইছো গো আল্লাহ জাসিয়া জাসিয়া আল্লাহ মারহাবা আমরা রে নিরাগবা তোমার কুলা করো আল্লাহ জালোই তোমার মনে মারহাবা করো মাওলা জালোই তোমার মনে মারহাবা জবানটা খুলি মাশাআল্লাহ ডাকলে নিসু রাই গোরে তারে রাদে করো আল্লাহ জালোই তোমার মনে মারহাবা জবানটা খুলে জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা মারহাবা জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা মারহাবা জবানটা খুলে মাওলার বিরহবি ছেদে আমরার সোনার জীবন কালা রহমান শাহ মাওলার বিরহবি ছেদে আমরার সোনার জীবন কালা গো বাসান তোমার প্রেমের জালা জালা সহিবকে মনে গো রহমতুল্লাহ বাবার প্রেমের জালা মাশাআল্লাহ জবানটা হইলা আমি সাদ করিয়া কোলে লইলাম মুর্শিদ সান্দের মালা সাদ করিয়া কোলে লইলাম মুর্শিদ সান্দের মালা আল্লাহ গো আমি আহা মরি কি যে করি মন বুঝে সন চলা গো মাশাআল্লাহ আমি আহা মরি কি যে করি মন বুঝে সন চলা গো রহমান শাহর প্রেমের জালা জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা মাশাআল্লাহ গইয়া গইয়া চলে আগুন বসিলে রালা বাজান গইয়া গইয়া চলে আগুন বসিলে রালা মারহাবা কাঙ্গালা শিকি কই প্রেম কলঙ্ক লইলা আমার গলাই ও মাশাআল্লাহ কাঙ্গালা শিকি কই কলঙ্ক এই পীরিতের জালা গো নাজমু সবাবার প্রেমের জালা জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা মারহাবা মাওলার বিরহবি ছেদে আমরার সোনার জীবন কালা গো খেতাশা বাজার বিরহবি ছেদে আমরার সোনার জীবন কালা গো বাজান তোমার প্রেমের জালা জালা সহিবকে মনে গো রহমতুল্লাহ শাহর প্রেমের জালা মারহাবা জবানটা কইরা দয়াল রে তোর প্রেম জালা আমরা সইলা পুইরা কায়ালা আমার
গহিয়া গহিয়া জ্বলে বাজানো মারহাবা আমরা অন্তরেতে গহিয়া গহিয়া জ্বলে মারহাবা ভুলিতে পারি না বাজান রে বাজান কি মায়ালা গাইলি আই রে মারহাবা ভুলিতে পারি না রহমান সারে দয়াল কি মায়ালা গাইলি আই রে মারহাবা আমি গোপনে কই রাপিরি তীর বাজান গোপনে কই রাপিরি এখন ভাসি নয়ন বলে গো আমরা অন্তরেতে গহিয়া গহিয়া জ্বলে মারহাবা আমরা অন্তরেতে গহিয়া গহিয়া জ্বলে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলে কেউ বাবা আপনি বেজার হইছে এও বুঝতাছেন না ভুলে তুলছেন খুশি হইছেন নি সবাই খুশি দুইটা হাত আমার দিকে এভাবে দেন আমার দিকে এভাবে দেন সবাই মারহাবা নারে তাকবীর এ বলা ঘুমারি সুত করে তিন আঞ্জালে ঘুম বেড়া বাড়াইলাম উঠছি উঠ বেড়া মারহাবা কর একটা মাহফিলের পরিবেশ হইছি নিও মারহাবা কর এখন আমার সাথে একটা তাকবীর দেন নারে তাকবীর কোনাউর গ্রামে মাহফিল হচ্ছে আশেপাশের মানুষ জানেনি আসার দরকার আসেনি জান্নাতে কি খালি আমরাই যাবো তারা যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমার সাথে তাকবীরটা দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কোনাউর রহমানিয়া দরবার শরীফ মারহাবা বড় করে বলেন আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে শুকরিয়া তানাদাই করছি যে মাওলা আপনাকে আমাকে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন এই জন্য শুকরিয়া তান করেন আলহামদুলিল্লাহ উপস্থিত কোনাউর রহমানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আকতাব পীরে মগা উস্তাদুল উলামা মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হাফেজ নকশবুদ্দিন মুজাদ্দিদি হুজুর কিবলার 56তম বাৎসরিক উরুস মোবারকের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা রহমতুল্লাহ নকশবুদ্দিন মুজাদ্দিদি চিশতি পীর সাহেব উপস্থিত সহ সভাপতি হযরত মাওলানা মুফতি আহমদ রহমান নকশবুদ্দিন সাহেব হযরত মাওলানা হামিদুর রহমান নকশবুদ্দিন সাহেব বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানি পীর সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমার শিরোতাজ শিরোমণি মাতার তাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব অধ্যক্ষ ইব্রাহিমপুর শাহ সুফি আজমতুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা সিরাজুল ইসলাম বেলালী সাহেব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন মাহমুদি সুন্নাল কাদরি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানশীন আমার সরলা ওলামা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মালিক মাওলা দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছু ফেলে আজকের উরুস মুবারকে আল্লাহর ওলির উরুস মুবারকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য আরেকবার জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ বাবারা আমরা তো বিভিন্ন মাহফিলে যাই বিভিন্ন মাহফিলে আমাদের আনাগোনা থাকে কিন্তু আজকের মাহফিলটা কিন্তু একটু ভিন্ন ধরনের কথা ঠিক কিনা এটা কিন্তু উরুস মুবারক সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ
আজকে আল্লাহর ওলির স্মরণে উরুস মুবারক চলছে। আপনি আমি এই মাহফিলে হাজিরা দিয়েছি আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুর বিনিময়ে। আপনার আমার মুর্দা কলব জিন্দা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? খুব মনোযোগ। আমি আপনাদেরকে শানে বেলায়েতের উপর দুই একটা কথা বলবো, এরপরে মাহফিল কমিটি আমার ভাইজানেরা রিকোয়েস্ট করেছেন একটু জিকির করব, পরিশেষে বিদায় বেলা ইনশাআল্লাহ জিকির করব অল্প কিছুক্ষণ। রাজি আছেন? মালিক যেন কবুল করে, আমিন বলে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে মোবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? খুব মনোযোগ, অন্তরের কানটা আমার দিকে দিবেন। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? ওলি আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায়? পীর মুর্শিদের হাতে হাত রেখে কেন বায়াতে রাসূল গ্রহণ করি? বাবা খুব মনোযোগ, রাত্রের 12টার পরের আলোচনাটা এখন করে দিয়ে যাবো। খুব মনোযোগ। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যেতে হবে রাসূলের বাড়ি। কেউ যদি যেতে চায় রাসূলের বাড়ি, যেতে হবে আপন পীর মুর্শিদের বাড়ি। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন? তরিকতপন্থী আমার ভাই বাবারা খুব মনোযোগ। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যেতে হবে রাসূলের বাড়ি। কেউ যদি যেতে চায় রাসূলের বাড়ি, যেতে হবে পীর মুর্শিদ। ঠিক কি না? মুর্শিদ বিনে খোদা মেলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। ঠিক কি না? ওরে মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল ধই মিলে। ওরে মুর্শিদের খেদমত করলে কথাটি মুসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ মিলে খুদা মিলে না। বলেন মুর্শিদ মিলে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ মিলে খুদা মিলে। কথা কন্যা ঠিক কি না? হায় হায় খুব মনোযোগ আমার দিকে বাবা, অন্তরের কানটা লাগায়া দেন। কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি, যেতে হবে রাসূলের বাড়ি। কেউ যদি যেতে চাই রাসূলের বাড়ি গো, যেতে হবে পীর মুর্শিদের বাড়ি। কথা ঠিক কিনা বলেন? আমার কুনাউর গ্রামের তরিকতপন্থী আমার ভাই বাবারা আমার দিকে মনোযোগটা দিয়া দেন। তাইলে পীর মুর্শিদ ছাড়া আপনি রাসূল পর্যন্ত পৌঁছবেন কিভাবে? পীর মুর্শিদ ছাড়া আপনি রাসূলের কাছে যাবেন কিভাবে? ও বন্ধু, এ নবীর প্রেমিকেরা রে, আমার দিকে মনোযোগটা দিয়া দেন। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? কেন ওলি আল্লাহর দরবারে আমরা যাই? ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা বায়াত রাসূল গ্রহণ করি, পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করি রে বাবা। ও আমার কুনাউরের বাবা, খুব মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। আমার আপনার দেহের মধ্যে রোগ হইলে, আমার আপনার এই দেহের রোগটা দুনিয়ার এমবিবিএস ডাক্তার বলেন না কেন, দুনিয়ার নামি দামি ডাক্তার বলেন না কেন, আপনারে আমার এই চিকিৎসার মাধ্যমে আপনার আমার এই দেহের রোগটা ভালো করতে পারে। লেকিন আপনার আমার কলবের মধ্যে রোগ হইলে গো, এই কলবের রোগটা দুনিয়ার কোনো এমবিবিএস ডাক্তার ভালো করতে পারে না। এই কলবের মধ্যে রোগ হইলে একটা মাত্র ডাক্তার আছে গো, সেই ডাক্তারের নাম হচ্ছে পীর মুর্শিদ আল্লাহর ওলি। কথা ঠিক কিনা বাবা? তাইলে খুব মনোযোগ, অন্তরের কানটা আমার দিকে লাগায়া দেন। দুনিয়ার মস্ত বড় আলেম আপনি হতে পারেন, আপনি যদি কামেলে মুকাম্মেল না হন, আপনার এই দুনিয়ার এলেমের আলেম দ্বারা কোনো কাজ হবে না। মস্ত বড় আলেম যিনি ছিলেন হযরতে জালালউদ্দিন রুমি,
সুবহানাল্লাহ। খুব মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে জালালউদ্দিন রুমি কিন্তু সাধারণ কোনো আলেম ছিলেন না, উনি ছিলেন 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি ছিলেন 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, হযরতে জালালউদ্দিন রুমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হওয়ার পরে, 5000 হাদিসের হাফেজ হওয়ার পরে মার ঘরের দরজায় আইসা নক দিলেন, আম্মা গো দরজাটা একটু খুলেন গো মা, আমি আপনার সন্তান জালালউদ্দিন এসেছি, আপনি একটু দরজাটা খুলেন। মা দুঃখিনী ঘর থেকে জবাব দেয়, রুমি রে, ও জালালউদ্দিন রুমি, দরজা খুলবো তুমি আগে বলো কেন দরজা খুলবো? মা জানেন না গো, আমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হয়ে এসেছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, দরজাটা খুলেন গো মা। মা দুঃখিনী ডাক দিয়া কই, রুমি এ জালালউদ্দিন রুমি রে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হয়েছো, 5000 হাদিসের হাফেজ হয়েছো, রুমি রে, ও রুমি, তোমার কাছে আমি মা জানতে চাই, তুমি রুমি কামেলে মুকাম্মেল হইছো? সুবহানাল্লাহ। এবার জালালউদ্দিন রুমি ডাক কই, আম্মা গো 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, কামেলে মুকাম্মেল কারে কয় তা তো বুঝলাম না, তা তো শুনলাম না। ও মা, কামেলে মুকাম্মেল কারে কয়? কই জালালউদ্দিন রুমি রে, রুমি রে, কামেলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হইবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি মা দরজা খুলব না। রুমি ডাকলা কই, আম্মা গো আম্মা, কামেলে মুকাম্মেল হব কেমনে গো? কামেলে মুকাম্মেল হওয়ার জন্য কই যাওয়া লাগবে? কই কামেলে মুকাম্মেল হওয়ার জন্য একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করা লাগবে। ওই পীর মুর্শিদ তোমার নেক তাওয়াজ্জুর বিনিময়ে কামেলে মুকাম্মেল বানায়া দিব। ওই পীর মুর্শিদ পাইব কই? কই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাও, দেখবা রাস্তার মধ্যে কোনো না কোনো ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। হযরতে জালালউদ্দিন রুমি মার কথা মোতাবেক রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে রে বাবা। যাইতে 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 হযরতে জালালউদ্দিন রুমি একটা রাস্তার কিনারার মধ্যে গিয়া একটা পাগলের সাথে সাক্ষাৎ হইল। যে পাগলাটার দেহের মধ্যে দুলাবালু লাইগা রইছে, পোশাকের মধ্যে দুলাবালি লাইগা রইছে। হযরতে জালালউদ্দিন রুমি দেখতে পাইল এই পাগলাটার চুলগুলো এলোমেলো। এই পাগলাটা ধুলাবালি শরীরের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকায়া আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা লাগায়া আমার আল্লাহরে ডাক কই, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া তোরে লেংরা বানাইতাম। আল্লাহু আকবার। কথাটা কারে কইছে? খুব মনোযোগ, শিরিক বেদাত ফতোয়া দিয়েন না, বুঝ জানেন, খুব মনোযোগ। এই পাগলাটা আল্লাহরে ডাক কই, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া তোরে লেংরা বানাইতাম। পিছন দিক থেকে হযরতে জালালউদ্দিন রুমি ডাক কই, পাগল এ পাগলা, কথাটা কইলা কি তুমি? কথাটা কইলা কি? এই মুহূর্তে তুমি আল্লাহর দরবারে তওবা করো। তুমি ভুল করেছো, শিরিক করেছো, বিয়াদবি করেছো। এই মুহূর্তে মালিকের দরবারে তুমি তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। পাগলা এইভাবে মাথাটা ফিরাইয়া ডাক কই, তুই কেডা? সুবহানাল্লাহ। কয় আমারে চিল্লা না, আমি হইলাম রোম শহরের বাদশা, আমার নাম হযরতে জালালউদ্দিন রুমি। আমি কিন্তু কোনো সাধারণ আলেম না, আমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। এবারে পাগলাটা সাধারণ পাগলা না, এই পাগলার নাম হচ্ছে হযরতে শামস তিবরিজ। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কই, রুমি রে, রুমি রে,
তোমারে কিছু কইছি নি? কই না। কারে কইছি? কয় আল্লাহরে কইছো। কয় আমি আল্লাহরে কইছি, যারে কইছি তার ব্যাপার আর আমার ব্যাপার। সুবহানাল্লাহ। কই তোমারে তো কিছু কই নাই, আমি যারে কইছি তার ব্যাপার আর আমার ব্যাপার, তুমি ফতোয়া কেড়ে লাগাইলা। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি আবার এই মার কাছে আসতেছে। আয়েশা মার ঘরের দরজার মধ্যে নখ দিলেন, আম্মা গো ঘটনা একটা শুনেন না গো। মা কই কি ঘটনা? কই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে এক পাগলের সাথে দেখা হইল। এই পাগলাটা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া আল্লাহর সাথে কথা কইতে লাগলো। আল্লাহরে কয় আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া লেংরা বানাইতাম। কই তুমি কি কইছো? কই আমি কইছি পাগলা ভুল করছে, শিরিক করছে, আল্লাহর দরবারে তওবা করার জন্য। কই পাগলা করছেনি? কই পাগলা নাকি তওবা করতো না, পাগলা নাকি ভুল করছে। সুবহানাল্লাহ। কই তাইলে তুমি আবার যাও, গিয়া দেখো পাগলা আবার কি বলে। হযরত জালালউদ্দিন রুমি একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একই জায়গার মধ্যে একই ব্যক্তি, এই পাগলা হযরতে শামস ইবরিজ রাহমাতুল্লাহ আলাইহি আবার আমার আল্লাহ আসমানের দিকে তাকায়া আমার মালিকের দিকে তার প্রেমের কানেকশনটা লাগায়া আমার আল্লাহর সাথে কথা কয়। কয় আল্লাহ তোরে যদি পাইতাম মরায়া গোসল কইরা তোরে দুধ কলা দা ভাত খাওয়াইতাম। কথাটা কইছে কারে? খুব মনোযোগ। আগের দিন কইল কি আর এখন কইল কি? ব্যবধান আছে। পিছন দিক দিয়ে হযরতে জালালউদ্দিন রুমি একটা দুরমাইরা পাগলারে জড়ায়া দইরা কই পাগল পাগল জীবনে কত কোরআন হাদিস পড়লাম গো, 70টা উডের বুঝার কিতাবের এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, কিন্তু তোমার 2 দিনের 2 কথার ভেদ আমি বুঝলাম না পাগল। যতক্ষণ পর্যন্ত তোমার এই 2 কথার ভেদ আমারে না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার কদম ছাড়ব না। বড় করে বলেন না আল্লাহু আকবার। কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কায়রা নীলা কুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। বলেন ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে। মুর্শিদ যে জালা মোর অন্তরে জ্বলে সে জালা কি ঠান্ডা গো হবে মুর্শিদ দিদার না পেলে। মুর্শিদ যে জালা মোর অন্তরে জ্বলে লাকি ঠান্ডা গো হবে তোমার দিদার না পেলে। মুর্শিদ ওই চরণে মুখলা গাইলে বাজান, ওই চরণে গাইলে জালা হইতো অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। বলেন ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে। জবানটা
হইলা কন্যা ইয়া ওয়ালি আল্লাহ, খুব মনোযোগ অন্তরের কান লাগান। এবার হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই রুমি রে, আমার এই 2 দিনের 2 কথার ভেদ যদি তুমি বুঝতে চাও তাইলে আমার কাছে মুরিদ হওয়া লাগবে, আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। হযরতে জালালউদ্দিন রুমি ডাক দেয়া কই আমারে আপনি এই মুহূর্তে বায়াতে রাসূল গ্রহণ করান, আমি আপনার কাছে মুরিদ হব। এবার মুরিদ হওয়ার পরে গো এবার শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে জালালউদ্দিন রুমি রে, আমি ইরাক শহরের আশেপাশে কিনারার মধ্যে আমি পাগলা ঘোরাঘুরি করি, আমি বাড়ি বাড়ি গিয়া খাবার চাইলে আমার এই শহরের মানুষ খাবার দেয় না, আমি পাগল বইলা আমারে প্রত্যেকে তাড়ায়া দেয়। ও রুমি রে, তুমি কেন আসলা আমার কাছে, তুমি কেন আমার কাছে আবার মুরিদ হইলা? ও পাগলা রে, আমার মা আমারে বলেছে যতক্ষণ পর্যন্ত আমি কামেলে মুকাম্মেল না হব ততক্ষণ পর্যন্ত আমার মা আমার জন্য দরজা খুলবে না। শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে রুমিও রুমিও, এ জালালউদ্দিন রুমি রে, আমি ইরাক শহরের আনাচে কোনাচে কত ঘোরাঘুরি করলাম কিন্তু কেউ তো আমারে চিনতে পারলো না। ও রুমি জানুনি জানুনি, আমি আজকে 3 দিন 3 রাত আমার পেটে কোনো খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি জংলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি দেখলাম জংলার ভিতরে কিছু লোক একটা গরু জবাই কইরা গোশত বন্টন করছে। আমি জানি তাদের কাছে আমি গোশত চাইলে তারা আমারে গোশত দিবে না। আমি একটা থাপা মাইরা এক টুকরা গোশত নিয়ে দৌড় মারলাম। এই গোশতটা পেটের খিদায়, এই গোশতটা খাবার জন্য, কিন্তু কাঁচা গোশত খাবো কেমনে রে রুমি? আমি এই গোশতটা নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া আমি আকাশের সূর্যরে কইলাম, সূর্যরে আমি শামস তিবরিজ আজকে 3 দিন 3 রাত্র আমার কোনো খাবার নাই, সূর্যরে তুমি সূর্য কি পারো না তোমার সূর্যের তাপ দিয়া আমার এই কাঁচা গোশতটারে একটু ভুনা কইরা দিয়া আমি একটু খিদা নিবারণ করতাম, আমার পেটের ক্ষুধাটারে নিবারণ করতাম। খুদার কসম কিতাব প্রমাণ করছে এই পাগলা হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ইরাক শহরের পাহাড়ের চূড়ায় উইঠা সূর্যরে ডাক দিয়া কইল, সূর্যরে তুমি কি পারো না আমার এই কাঁচা গোশতটারে বোনা করে দেওয়ার জন্য? কিতাব প্রমাণ করছে রে বাবা, আকাশের সূর্যটা হযরতে শামস তিবরিজ এইভাবে হাতের মধ্যে লইয়া গো আরেক হাতের মধ্যে কাঁচা গোশতটারে নিয়া এইভাবে ঘুরায়া ফিরা তাপ দিয়া কাঁচা গোশতটারে ভুনা করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলির একটা শরীরের পশমও জ্বলে না। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বড় পীর যেই মাত্র দেখতে পাইল আকাশে, ইরাক শহরের আকাশের মধ্যে সূর্য নাই, আমার গাউসে পাক পাহাড়ের কিনারার মধ্যে আইসা দেখে পাহাড়ের চূড়ার মধ্যে এক পাগলা সূর্য হাতের মধ্যে নিয়ে গোশত তাপ দিতেছে। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কই, এই পাগলা সূর্যটা কেন তুই নামাইলি? সুবহানাল্লাহ। কই আমার পেটে খিদা লাগছে এই জন্য গোশত বোনা করতাছি। আল্লাহু আকবার। তুই আমারে চিনসনি? কই আমি আপনারে ভালো করেই চিনি, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি এমন আব্দুল কাদের জিলানী গো যারা নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম মোবারকটা নিবে সাথে সাথে তাদের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইবে। ও আমাদের বড় পীর, আমি আজকে 2টা ফরিয়াদ আমার মালিক মাওলার দরবারে করে দিয়ে যাব। প্রথম নাম্বার ফরিয়াদ হচ্ছে, আমি যেইভাবে আকাশের এই সূর্যটারে নামাইলাম কিয়ামতের আগ পর্যন্ত আর যেন কেউ এইভাবে সূর্যটা নামাইতে না পারে। আরেকটা ফরিয়াদ আমি আমার মালিক মাওলার দরবারে করে যাব গো, যারা নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম মোবারকটা নিলে, নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম মোবারক না নিলে তাদের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইতো। আমি আজকে ফরিয়াদ কইরা দিয়া যাবো গো,
যদি কোনো ব্যক্তি আপনি আব্দুল কাদের জিলানীর নাম মুবারকটা নাপাক অবস্থানে যেন তার দেহ থেকে একটা পশম পড়ে যায়, কল্লা যেন আর না পড়ে, সুবহানাল্লাহ করে। সেই থেকেই তো আব্দুল কাদের জিলানীর নাম মুবারককেও নাপাক অবস্থায় নিলে তাদের দেহ থেকে কল্লা আলাদা হয় না, শুধুমাত্র একটা শরীরের পশম পড়ে যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলির কারামত সত্য, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কয়? হযরত শামসী বিজ রহমাতুল্লাহ আলাইহি ওনার নেক তাওয়াজ্জুর বিনিময়ে হযরত জালালউদ্দিন রুমিকে উনি কামিলে মুকাম্মেল বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের এমন পাওয়ার আছে না নাই? আসেনি বাবা, আসেনি। দিয়েছেন কে? আল্লাহর ওলিরা দূর থেকে আপনার আমার বিপদের অবস্থা দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা দিবেন কে? বড় করে বলেন না, দিবেন কে? খুব মনোযোগ। এবার আসেন, আমি একদম সংক্ষেপ করে নিয়ে আমি আপনাদেরকে একটু জিকির করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ, কথাগুলো আপনাদেরকে শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। কেন ওলি আল্লাহর গোলামি করবেন, কেন আল্লাহর ওলির দরবারে যাবেন? খুব মনোযোগ। আমার বাবারা, বন্ধুরা, বায়াত রাসূল গ্রহণ করি, আপনি আমি বায়াত রাসূল গ্রহণ করে আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। ভক্তের মতো ভক্ত যদি আপনি হতে পারেন, মুরিদের মতো যদি মুরিদ হতে পারেন, তাহলেই জীবন বড় ধন্য। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এখন আপনি মুরিদ হইয়া পীরের দরবারে আসা যাওয়া করেন, নামের আসা যাওয়া। মুর্শিদরা আপনার মন দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসতে পারলেন না, আপনার এই মুরিদ হওয়ার কোনো দাম নাই। আদব, ভক্তি, প্রেম যদি পীর মুর্শিদের দরবারে না রাখতে পারেন, আপনার এই মুরিদ হওয়ার কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলেন? আদব রাখতে হবে, প্রেম রাখতে হবে। পীর মুর্শিদ, মুর্শিদ কাকে বলে? আহা, খুব মনোযোগ। এমন একটা মুসিবত আসবে যে মুসিবতের সময় একজন হক্কানি আল্লাহর ওলি তার ভক্ত মুরিদদেরকে শাফাত সুপারিশ করে করে আমার রহমাতুল আলামিনের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ যদি আপনারে মুরিদ বলে, মুর্শিদ যদি কোনো ভক্তরে ভক্ত বলে স্বীকার করে, তাহলে আমার রহমাতুল আলামিন তার উম্মত বইলা স্বীকার। কথা বলে ঠিক কিনা? এখন ভুল করছেন আপনি, আপনি দুষবেন আপনার পীরেরে। ভুল করছেন আপনি, আপনি দুষেন আপনার পীরেরে, আমি এটা পাইছি না, এটা দিছে না, এটা হইছে না, এই দোয়া কবুল হইছে না, লাভ হইব নি? ভুল করছেন আপনি, মাসুল কি আপনার ফিরে দিব? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। কষ্ট হইতেছে বাবা, আমি কিন্তু আজকে তরিকত তাসাউফের ভেতর থেকে দুই এক কথা বলে দিয়ে যাচ্ছি, রাগ করতেছেন? ওরে আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার, বাদি মনা আমার, নির্দোষী মোর পড়ুয়ার দিগার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো রে ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার, বাদি মন আমার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। জবানটা কইলা কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আশিকি বলে দিয়ে যাই, মুরিদ যদি হতে হয় হওয়ার মতো হন, উম্মত যদি হতে হয় হওয়ার মতো হন। নামের মুরিদ, নামের উম্মতের কোনো দাম। কথা বুঝতে পারছেন? রাগ করছেন আমার কথায়? বাবার আমার, খুব মনোযোগ। পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করলে আপনি আর আপনার থাকেন না, আপনার মধ্যে আমিত্ব বলতে কিছু থাকে না। আপনি আপনার দয়ালের হয়ে যান, মানে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহর নেক তাওয়াজ্জুর বিনিময়ে আপনার আমার মুর্দা কলব জিন্দা হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন এই জন্য আমি আশিকি ওসিয়ত করে যাব, আল্লাহর ওলির সোহবতে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন। আমরা একটু জিকির করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আসেন জবানটা খুলে আমরা একটু জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলি মারহাবা। আল্লাহ আমি দিওয়ানিশি জেগে রইলাম, না লইলে খবর মুর্শিদ। দিওয়ানিশি জেগে রইলাম,
না লইলে খবর নাই রে কলঙ্কের ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা জবানটা খুইলা মারহাবা যে রোগে দইরাছে আমার বঙ্গজর রহমান শাহ যে রোগে দইরাছে আমার বঙ্গজর মারহাবা হাইরে এমন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর বাসান এমন রোগে এমন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর নাই রে কলঙ্কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা জবানটা খুইলা মারহাবা মারহাবা জবানটা খুলে আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা নবো ব্যথারে মনের মানুষ কোথায় পাইবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা জবানটা কইলা আল্লাহ মায়ের কাছে কইলে ব্যথা রে আমার মায়ের কলিজা পাইটা যাইব মায়ের কাছে কইলে ব্যথা রে আমার মায়ের কলিজা পাইটা যাইব মাশাআল্লাহ বাবার কাছে কইলে ব্যথা রে বাজান আমার বাবাই মইরা যায় ও পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মাশাআল্লাহ নদীর কাছে কইলে ব্যথা রে নদীর জল খাইয়া যাইব রহমান শাহ নদীর কাছে কইলে ব্যথা রে নদীর জল খাইয়া যাইব পাহাড়ের কাছে কইলে ব্যথা রে মজন পাহাড় দইসা যাইব পুরা মনের ব্যথা রহমতুল্লাহ বাবা কার কাছে জানাবো মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা বাজানো মারহাবা ওইরা নজম গলাই উইশালে ব্যথার মালা গাছিয়ার কিব ওইরা নজম গলাই উইশাগো ব্যথার মালা গাছিয়ার কিব পাইলে আমার নজমুল শাহ গো বাজান ব্যথার মালা তার
রহমতুল্লাহ বাবা ব্যথাকার কাছে জানাবো আমার কইয়া পুরা ব্যথা ও রহমান শাহ কার কাছে জানাবো মারহাবা মুর্শিদ জামানটা কইলা এই জগতে আমি একা ও বাজার আমার কেহ নাই এই জগতে আমি একা ও মুর্শিদ আমার কেহ নাই সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় রহমান শাহ সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আশা গো বাজান আমার কেহ নাই হেতাশা সকলেরই সকল আশা গো দয়াল আমার কেহ নাই মারহাবা জবানটা বুইলা আমি দিবানিশি জেগে রইলাম না লইলে খবর বাজান দিবানিশি দিবানিশি জেগে রইলাম না লইলে খবর নাই রে কলঙ্কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলাম বাসর মারহাবা জবানটা বুইলা মারহাবা যত জ্বালা দাও না বাজান রে ও বাজান আমি সইবার শক্তি চাই রহমান শাহ যত দুঃখ দাও না বাজান রে ও বাজান আমি সইবার শক্তি চাই কলঙ্কের হার বলে লইয়া যদি তোমায় পাই বাজান কলঙ্কের হার বলে লইয়া যদি তোমায় পাই সকলেরই সকল আছে গো বাজান আমার কেহ নাই সকলেরই সকল আছে গো মুর্শিদ আমার কেহ নাই মারহাবা জবানটা কইলা মারহাবা এই জগতে তুমি সারা রে ও রহমান শাহ আমার কেহ নাই এই জগতে তুমি সারা রে রহমতুল্লাহ বাবা আমার কেহ নাই সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় মুর্শিদ সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আশা গো বাজার আমার কেহ নাই সকলেরই সকল আশা গো মুর্শিদ আমার কেহ নাই মারহাবা জবানটা কইলা মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান পাইলে তোমায় খুলে লইয়া জুড়াইতাম কোরআন হাইরে পাইলে তোমায় খুলে লইয়া বাজার জুড়াইতাম কোরআন মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান পাইলে তোমায় খুলে
যাইতাম পরাণ আইরে পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ মারহাবা আইরে বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখে রে গইয়া গইয়া চলে বুকে গইয়া গইয়া চলে বুকে সেই জ্বালাইবা চেনা প্রাণ পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ আইরে পাইলে তোমায় কুলে লইয়া বাজার জুড়াইতাম পরাণ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ আইরে পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ মারহাবা হাইরে আশিকি ভেবে বলে আমার নিদানের কালে দাইকা নিও তোমার কুলে বাবা দাইকা লইও তোমার কুলে কইরা না গো অভিমান পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ বাজার আইরে পাইলে তোমায় কুলে লইয়া বাজার জুড়াইতাম পরাণ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান পাইলে তোমায় কুলে লইয়া বাজার জুড়াইতাম পরাণ আইরে পাইলে তোমায় কুলে লইয়া জুড়াইতাম পরাণ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়াল তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল রে তুমি বিনে আমার কেহ নাই দয়াল তুমি বিনে আমার কেহ নাই হো বাজান তুমি যদি দাও গো ফেলে আমি কার ছায়াই দাঁড়াই আমি দিল ভিখারি নাই মোর করি দয়াল দিল ভিখারি নাই মোর করি আমি কেমনে দিব পারি হবে আমি যদি ডুবে গো মরি
হবে কলঙ্ক তোমারি দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল রে কি হবে উপায় রে ও রহমান শাহ কি হবে উপায় বাজান তোমার দেওয়া ব্যথারে লইয়া আমি কার ছায়ায় দাঁড়াই দয়াল রে কি হবে উপায় তোমার দেওয়া ব্যথারে লইয়া আমি কার ছায়ায় দাঁড়াই এখন আমার ভবা চরণ সার করিয়া রহমতুল্লাহ শাহ ভবা চরণ সার করিয়া কাঙ্গাল মিজান রইল পুরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল হবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি আমি তোমার নামের দুহাই দিয়া আমি ভাসাইলাম তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি আলহামদুলিল্লাহ পড়ে খুশি না বেজার আপনারা শান্তি পান আর না পান আমার হৃদয়ে শান্তি পাইছি আলহামদুলিল্লাহ কারণ আমিও তো একজন দয়ালের গোলাম কথা ঠিক কিনা 2-3 ঘন্টা আলোচনা করলে যে শান্তি লাগে বাবা এর চেয়ে বেশি শান্তি পাইছি মারহাবা কর এই জিকির মালিক মাওলার গুণগান আমার দয়ালে একটা শান আহ কি মধু মারহাবা কর দেখছি না আমি জানি আমার ভাই আসার সাথে সাথে কিছু ভাই ওয়াজ করলে করেন না করলেন না একটু শানে মুর্শিদে গায়েন আর একটু জিকির করেন এই জন্য আমি কিন্তু আলোচনা কিন্তু দীর্ঘ করি নাই কথা ঠিক কিনা আমি সংক্ষেপ করে নিয়ে এসেছি জানি আশিকের রাসূল এই ওলি প্রেমিক এরা তো আওলাদে ওলি কথা ঠিক কিনা এদের রক্তের মধ্যে ওলি আল্লাহ বহমান সুবহানাল্লাহ পড়ে মুর্শিদ আমার নির্ধন ও নিয়ার ধন রে মুর্শিদ রে আমার মুর্শিদ আমার নির্ধন ও নিয়ার ধন রে মুর্শিদ রে আমার তার দেখলে জোড়াই পুরা অঙ্গ না দেখলে মরণ রে মুর্শিদ রে আমার মুর্শিদ আমার নির্ধন ধন রে মুর্শিদ রে আমার আইলা না রে প্রাণ থাকিতে চিতারা গুণ জলে চিত্তরে মানসা আইলা না রে প্রাণ থাকিতে চিতারা গুণ জলে চিত্তে গো আমায় ঠেকা দারুণ বিপদে না গো
লাবারুন রে মুর্শিদ রে আমার মুর্শিদ আমার নির্ধন রে মুর্শিদ রে আমার যেদিন হতে আমি মুর্শিদ হারা জীবনতে হয়াছি মরারে যেদিন হতে আমি মুর্শিদ হারা যেদিন হতে আমি বন্ধু হারা জীবনতে হয়াছি মরারে আমায় ঠেকা দারুণ বিপদে না লাবারুন রে মুর্শিদ রে আমার মুর্শিদ আমার নির্ধন রে মুর্শিদ রে আমার আলহামদুলিল্লাহ বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আমি দোয়া করে যাই এই দরবারের ভক্ত আশিকানদের যেন আল্লাহর ওলি নেক তাওয়াজ্জু নসিব করে আমিন বলে আল্লাহর ওলি নেক তাওয়াজ্জুর বিনিময়ে মুর্দা কলব জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে বাবা ওলি আল্লাহর গোলামি করবেন ওলি আল্লাহর সহবতে থাকবেন দেখবেন কোনো একদিন বাবা জিরো থেকে হিরো হয়ে গেছে সুবহানাল্লাহ কোন আয় হায় ওলি আল্লাহর প্রেম ভালোবাসা যদি হৃদয়ে রাখতে পারেন দেখবেন বাবা এই জীবনটা যেন আপনি দুনিয়াতে দেখবেন যদিও এটা কয়লা আংরা কারণ মুর্শিদের প্রেম জ্বালা যার হৃদয়ে আছে সেই বুঝে মুর্শিদ প্রেম জ্বালা কেমন জিনিস কথা ঠিক কিনা যদিও এটা জ্বালা কিন্তু এটা আপনার জন্য বড় ভালা ঠিক কিনা যার যার প্রিয় মুর্শিদকে আপন আপন মুর্শিদকে জানের চাইতে বেশি ভালোবাসবেন মুর্শিদের খেদমত করবেন গোলামি করবেন ওলি আল্লাহর সহবতে থাকবেন মালিক যেন কবুল করে আমিন বলেন বড় করে বলেন আমিন। হুজুর চলে আসবেন বাবা আমি খুবই ক্লান্ত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উরুস মুবারক বড় করে বলেন মারহাবা মারহাবা বলেন। আসলে আমি ভাবতে পারিনি হুজুর চলে আসবেন আসলে আমার হুজুর অত্যন্ত আমার মাতার তাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বলেন বড় করে বলেন আমিন। আমি হুজুরের ছাত্রের যোগ্য না আমার অত্যন্ত মাথার তাজ জিনাদের দোয়ার বরকতে আজকে আমি মিজানুর রহমান আশিকি হয়েছি ঠিক কিনা আমি কিন্তু হুজুরের গ্রামেরই মানুষ আমি চাই হুজুরের চরণ তলে থাকতে হুজুরদের দোয়া সহবত নিয়ে থাকতে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমি হুজুরের কাছে দোয়া আছে আমি আর হুজুরকে বসে রাখতে পারতেছি না আমার জন্য খাস করে দোয়া করবেন ভুল বিয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই হুজুরকে একটা তাকবীরের মাধ্যমে সম্বর্ধনা জানাই একটু আওয়াজ দিবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রহমানিয়া দরবার শরীফ আল্লামা আল-হাজ হযরত মাওলানা অধ্যক্ষ এনামুল হক কুতুবী সাহেবের আগমন কুতুবী সাহেবের আগমন রহমানিয়া দরবার শরীফের পক্ষ থেকে ঘোড়াউড় গ্রামবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন এখন আমাদের সম্মুখে যিনি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা সবাই ভালোভাবে চিনি চিনার পরেও
যারা মাইকে আওয়াজ শুনতেছেন ওনাদের কাছে ওনার পরিচয়টা দেওয়ার জন্য আমি বলতেছি। উনি হচ্ছেন উস্তাদুল উলামা, অসংখ্য আলেমদের উস্তাদ, যারা এখন রাস্তাঘাটে বিভিন্ন মাহফিলে এখন ওয়াজ করতেছেন, অনেক ওয়াজিদের উস্তাদ। এবং বিভিন্ন চ্যানেলে, বাংলাদেশ টেলিভিশন থেকে ধরে বিভিন্ন চ্যানেলে, চ্যানেল আই, RTV, STV, বিভিন্ন চ্যানেলে যিনি নাকি সব সময় একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পেশাব হুজুরের আগমন, পেশাব কেবলার আগমন, পেশাব কেবলার আগমন, কুনাউর রহমানিয়া দরবার শরীফ, কুনাউর রহমানিয়া দরবার শরীফ। আমি যেটা বলছিলাম, অনেক আলেমদের উস্তাদ এবং নবীনগর ইব্রাহিমপুর ফাজিল মানে ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুন্নি জামাতের স্বতন্ত্র প্রহরী আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক কুদুরি সাহেব, হুজুরের মূল্যবান ওয়াজ ফরমাইবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। তুলে দাও। তুলে দেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على حبيبه الكريم الذي كان نبيا وآدم بين الماء والطين،